আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আবারও সরে আসলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে। চারিদিকে বাংলাদেশের আমার মনে হয় না এমন কোনো জায়গা নাই যেখানে প্রচণ্ড শীত পড়ে না। চারিদিকে অনেক বেশি শীত। এই শীতে ইচ্ছে করে ভালো কিছু খাই, অনেক ভালো, ভালো খাবার খাই, ভালো, ভালো পিঠা খাই। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি পুয়া পিঠার রেসিপি। আপনাকে এখন আমি দেখাবো কিভাবে পুয়া পিঠা তৈরি করতে হয়। এখানে আমি প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আপনাদের যার বাসায় যেটা থাকে আদা, ময়দা, আটা যা থাকে তা দিবেন। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ থেকে একটু কম চাউলের গুঁড়া। এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি, সুগার। এখানে আমি 4 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে সুগারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিলাম সল্ট, লবণ। এখন এই মিশ্রণগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। মিশ্রণটা আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখানে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে এই পানিটা আমি একটু ব্লক আসছে, ওই পানিটা দিছি একটু, কারণ এখন এখানে আমি র মিল্ক দিব, কাঁচা দুধ দিব। দুধটা কিন্তু ফ্রিজের, যার কারণে আমি পানিটা একটু গরম দিলাম। আপনারা চাইলে হালকা গরম পানি দিতে পারেন, কারণ আমি এখানে কোনো কিছু ইউজ করব না। হালকা গরম পানি দিছি এই জন্য, যাতে পিঠাটা আমার তুলতুলে হয়। এখন এখানে আমি আধা কাপ থেকে বেশি র মিল্ক কাঁচা দুধ দিয়ে দিলাম। দুধটা ফ্রিজে ছিল। এখন দুধটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, এরকম একটা চামচ নিয়ে চামচের পিছনের অংশ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিব। দেখুন ভালোভাবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে এখানে দলাগুলো না থাকে। আমি দেখুন ভালোভাবে মিক্স করে নিলাম। দেখুন এই খামিটি আপনার বাড়িও হবে না, আবার পাতলা হবে না, মানে গাঢ় হবে না, পাতলা হবে না, এটা স্বাভাবিক থাকতে হবে। এই পর্যায়ে আমি এই ডিমটা এখানে দিয়ে দিব, মিক্স করে দিব। হয়ে গেল আমার খামির তৈরি করা প্রাথমিক পর্যায়ের কাজ। দেখুন আমি একটু ভারী রাখছি, কারণ এটা কিছুক্ষণ রেস্ট রাখার পর এটা আরেকটু পাতলা হয়ে যাবে। আমি এখানে র মিল্ক দুধ তখন দিলাম, কাঁচা দুধটা। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, না থাকলে আমি এটা দেওয়া জরুরি না, আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিলাম। আর কেউ চিনির পরিবর্তে আপনার গুড় বা খেজুর গুড় ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে তার থেকে বেশি বা কমও রাখতে পারেন। এখন শীতকাল যখন, তখন ফ্রিজে রাখা প্রয়োজন হবে না, আপনি নিচে রাখতে পারবেন। ফিরে আসলাম 1 ঘন্টার পর। এখন দেখে নিব কি অবস্থা। এখন আমি এখানে দিয়ে দিব কিছু নারকেল দিয়ে নেড়ে ছেড়ে নিব। এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, আমার খুব প্রিয় একটা কড়াই। কড়াইটা অনেক পুরানো। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তৈরি করা পিঠার খামি। হয়ে গেল আমার প্রথম পিঠাটা।
দেখুন এখানে কিন্তু আপনারা দেখছেন আমি কিন্তু কোনো রকম খাওয়া সোডা বা বেকিং পাউডার অ্যাড করি নাই, কারণ আমি মনে করি যখন আমি যা তৈরি করি সম্পূর্ণ ন্যাচারালি তৈরি করার চেষ্টা করি। আজান দিছিল তাই কথা বলি নাই। দেখেন আমি কিন্তু এখানে কোনো খাওয়ার সোডা বা বেকিং পাউডার কোনোটা ইউজ করি নাই, কিন্তু পিঠাগুলো একবারে অনেক দেখতেছেন আপনারা ফুলা ফুলা এবং মচমচে। পিঠেগুলো আমার বানানো শেষ। আমি চেষ্টা করি সব সময় খাবারটা যাতে সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়, যাতে সেটা স্বাস্থ্যের জন্য উপকার না হয়ে ক্ষতি না হয়। দেখুন আপনারা কমেন্টে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আরেকটা অনুরোধ করব, এই শীতে অনেক সুবিধাবঞ্চিত মানুষ কষ্ট পাচ্ছে। যাদের যে অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়ায়েন সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য। ভালো থাকেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।